হ্যালো বন্ধুরা, সকলকে সালাম নমস্কার ও জোহর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এড। পশুর ফার্স্ট এড কথাটার অর্থই হলো পশু পাখিদের যে প্রাথমিক ট্রিটমেন্ট করা হয় এবং কি তার সাথে বিভিন্ন পশু পাখি প্রাণীদেরকে দেখানো হয়। আমার যে ক্ষুদ্র প্রচেষ্টা কি করে সফল হয়েছে একটু দেখো আর একটু শোনো, তারপরে আমি ডিটেলসে সমস্ত কিছু বলছি। হুম। ও কোন দিকে তাকাচ্ছে? ও ওদিকে গিয়ে তাকাচ্ছে। চারোটা বাটে দেখবেন, চারোটা বাট। এই যে বালতির উপরে দুধের আছড়ে পড়ার যে একটা শব্দ আপনারা যে শুনছেন বা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সবথেকে বেশি আনন্দদায়ক। তার সঙ্গে কি, এই যে একটা বাছুর, এই যে একটা বাছুর হয়েছে, এই যে একটা গাই, এই যে একটা পরিবেশ, এটা যে একটা, এই যে ছোট পশু খামারি হইতে পারে, এই যে ডেয়ারি যে একটা ফার্ম ছোটোখাটো, এই ক্ষেত্রে যে কতটা আনন্দের, কতটা মধুর, কতটা একটা মানে হর্ষোল্লাসের মতো, হয়তো সেটা আমি ব্যাখ্যা করতে বা ভাষায় বলতে পারছি না। তো এই যে আওয়াজ, এই আওয়াজটার জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু প্রচেষ্টা করা হয় যে কী করে স্বাবলম্বী, কী করে একটু দুধ, কী করে একটু সমাজের ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমেই বলে রাখি, এই যে আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন বা এই যে আপনারা যে গাভীটার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এ দুটোই কিন্তু আমার হাতেই। সমস্ত কিছু উপরওয়ালা আল্লাহর বা ভগবানের সৃষ্টির ব্যাপারে কিন্তু আমি জাস্ট একটু সাহায্য করেছি। কেমন করে? যে এই যে গাইটা, এই গাইটার যে মা ছিল তাকে কিন্তু আমি ব্রিড দিই। অর্থাৎ তাকে আমি মানে করি, অর্থাৎ কৃত্রিম প্রজনন করি এবং কৃত্রিম প্রজনন করার সাথে সাথেই কিন্তু আমাদের প্রসেস ওয়াইজ কিন্তু এই যে একটা ছোট বাচ্চা হয়েছিল, এর মাটার কথা বলতেছি, ছোট বাছুরটার কথা না। তখন মোটামুটি এই যে আপনার ৩ বছরের পর কিন্তু মোটামুটি ৪ বছরের কাছাকাছি জায়গায় কিন্তু এসে এরকম একটা আবার বাচ্চা দিয়েছে, সাহিওয়াল টাইপের বাচ্চা। এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, সাহিওয়ালের কিছুটা ক্রস আছে। তো এইভাবে কিন্তু একটা দেশি গাই থেকে এটাকে তৈরি করা হয়েছিল এবং এই যে বাছুরটা তাকে দেওয়া হয়েছিল, সাহিওয়ালই দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মানে ছেলে বাছুর বা এঁড়ে বাছুর যেটাকে বলে বা আরিয়া বাছুর, সেটা হয়েছে। হুম? তো এই যে একটা আমাদের যে বাংলার যে এই যে ছোটোখাটো একটা প্রচেষ্টা, এই যে আমাদের বাংলার বুকে যে ছোটোখাটো ফার্ম করার উদ্যোগী এবং আপনারা যে এই যে আওয়াজ শুনতেছেন, এই যে দুধের আওয়াজটা একটা বালতির ভিতরে আছড়ে পড়ছে। তো এই যে একটা ব্যাপার, সত্যিই এটা সবথেকে বড় একটা পাওনা। এই কারণেই আপনারা আরও লক্ষ্য করলে দেখলেন যে পাশে যে ওইদিকে যে গরুগুলি দাঁড় করানো আছে সেগুলোও কিন্তু, ওখানেও গাই বাছুর আছে এবং কি এমনি কিন্তু মানে কৃষির সঙ্গে পাশাপাশি করেই ওনারা এই রকমের একটা পশু ছোট্ট করে পশু খামারের মতন তৈরি করেছেন এবং কি ওইখান থেকে কিছুটা হলেও উনি দুধের মাধ্যমে আয় করছেন। ওনারও কৃষিকাজ আছে, ওনার বাড়ির ছেলে চাকরি বাকরি করে, ওনাদের আরও অন্যান্য বিজনেস টিজনেস আছে, কিন্তু এই যে তার পাশাপাশি যে একটা ছোট্টখাটো একটা বিজনেস, মানে সচ্ছল থেকে সচ্ছলতার দিকে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, এটাই কিন্তু বড় পাওনা। এই যে ওনাদের যে পাশে যে জমিটা দেখতেছেন, এটা কিন্তু একটা চা বাগান। তার কিন্তু চা বাগানও আছে। সেখান থেকেও তিনি অর্থ উপার্জন করেন। মানে এই ফ্যামিলিটার একটা উদ্দেশ্য যে আমরা কেউ বসে থাকবো না, আমরা অর্থ উপার্জন করবো, কেউ পরনির্ভর না। মানে স্বনির্ভরতার দিকে একটা যে এগিয়ে চলার যে মানসিকতা, এবং আমারও চ্যানেলের যেটা উদ্দেশ্য এই বাড়ির সঙ্গে পুরোপুরি খাপ হয়ে গেছে এবং দেখছেন যে এই যে গাভীটা বাছুর দিয়েছে এবং ওর যে ভাষা বা ওলন বা দেখতেছেন দুধে পরিপূর্ণ বা দুধে একেবারে উপচে পড়ছে এরকম একটা অবস্থা। তো উপরওয়ালার দোয়ায় এবং আপনাদের ভালোবাসা বলুন, দোয়া বলুন, আশীর্বাদ বলুন, সব দিক দিয়েই এই যে ওই যে বাছুরটা, ওইটাও কিন্তু আমার হাতেরই একটা বাছুর এবং এইভাবে করে কিন্তু একটা ছোট ফার্মের দিনে তিনি
অগ্রসর হয়েছেন। তবে আমাদের যে সাহিওয়াল জাতীয় গরু সেটাই মানে এখানে করা হয়। কেননা উনার কথাই হচ্ছে যে আমি বেশি এক্সেস মানে বড় রকমের গরু নিয়ে বেশি খরচাপাতি না করে মানে দেশি টাইপের বা এই যে সাহিওয়াল জাতীয় যে গরুগুলো আছে এরকম গরু দিয়ে যেন একটা ফার্ম করে এবং তার লক্ষ্য এই যে বাছুরটা হয়েছে আমার হাতের, তো সত্যি মানে খুব ভালো একটা। তার মানে কি একটা গাই ছিল, গাই থেকে উনি একটা বাছুর পেয়েছিলেন, বাছুরটাকে আবার গায়ে পরিণত করেছেন এবং কি গায়ে পরিণত করার পরে কিন্তু এই যে এতগুলা বাছুর বাইশেরই। তো ছোটখাটো একটা ফার্ম আছে বা ডেয়ারি ফার্ম আছে এবং আপনাদেরকে আমি এখানে দেখালাম যে কি করে উনি দুধ নামাচ্ছেন, ডেয়ারি ফার্মিং করে দুধ নামাচ্ছেন এবং এই যে এতগুলো একটা একেকটা সম্পদ। আপনি যদি এখানকার যে গাইগুলা বা গরুগুলা আছে সেগুলাকে বিক্রি করলেও তিনি কিন্তু টাকা পাবেন। তো আমরা কেন যদি আমাদের ঘরে অন্ততপক্ষে এইভাবে করে মোটামুটি ১.৫-২ লাখ টাকার মতন করে যদি আমরা সম্পত্তির নাড়াচাড়া করি, লালন পালন করতে পারি, যেটাকে বলে অ্যানিম্যাল হাসব্যান্ডারি বা প্রাণী সম্পদ বা লাইভ স্টক, এই সমস্ত জিনিসগুলা যদি আমরা করতে পারি, তো আমরা কেন এগোবো না? তার কথা হচ্ছে এই যে ব্যক্তিটা, ইনি কিন্তু একটু খুব বয়স্ক না, তবে ইনার ছেলে আছে, আরও উনারাও একটু জব করেন বা আরও অন্যান্য জায়গায় কাজ করেন। তো উনার কথা হচ্ছে যে আমি কিছু করব। আমার যতদিন হাত পা চলবে আমরা করব। এই যে কর্ম, উনি ধর্মও করেন কিন্তু ধর্মর থেকেও কিন্তু কর্মটাকে কোনো অংশে কমভাবে দেখেন না এবং কি খুব ভালোভাবে কাজ করেন এবং উনার একটাই বক্তব্য যে আমি হাত পাতবো না। আমি স্বনির্ভর হতে হতে চাই। তো আমার কথা হচ্ছে যে অনেক বেকার যুবক-যুবতী এখানে ওখানে টাইম কাটায় বা এক্সেস টাইম এখানে ওখানে দেয়। তো আপনারা পশুপালনটাকে যদি নেন একটু, বা পশুপালনটাকে যদি নেন, ধরেন যে কোনো বাড়িতে যদি মহিলারা যারা কোনো কাজ নাই বা বেকার আছেন বা কোনো জব করছেন না, তারা যদি ১০টা বা ১২টা ছাগল যদি নেন বা যারা বেকার ছেলেরা আছেন, তারা যদি এরকম করে একটা ছোটখাটো ফার্মের দিকে অগ্রসর হন, হয়তো তার যে নিজস্ব হাত খরচই বলুন, গ্রামের ভাষায় হাত খরচই বলুন বা তার যে একটা দৈনন্দিন যে একটা খরচ, সেই খরচের ব্যাপারে কিন্তু তার মানে বাবা-মা বা কারো দিকে হাত পাতাতে হবে না। তো যারা মোটামুটি একটু বুঝতে পারেন বা যাদের একটু সামান্য হলেও মানে প্রাপ্তবয়স্ক হয়েছেন, তারা ব্যাপারগুলো নিয়ে ভাবুন, চিন্তা করুন যে আপনারা কি করছেন। তার পাশাপাশি যদি আপনাদের হাতে এরকম স্কোপ থাকে যে আমরা করব, তো তাহলে কিন্তু মানে এরকম একটা করা যায়। তো আশা করি আজকে যে এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন। আমি বারবার বলি যে আমাদের এখানে যে সমস্ত যে চ্যানেল পশুর ফার্স্ট এর সঙ্গে শুধু খালি ট্রিটমেন্ট জড়িত না, এখানে কিন্তু একটা আর্থ-সামাজিক গুরুত্ব লুকিয়ে থাকে। ওইজন্য আমাদের এই যে দপ্তর বা এই যে একটা শাখা, এটাকে অ্যানিমেল হাসব্যান্ডারি বলা হয়। এই হাসব্যান্ডারি কথাটার অর্থ হলো হাসব্যান্ডারি এসছে হাসব্যান্ড থেকে, যে রক্ষা করে। তো ঠিক সেভাবেই কিন্তু আমরা যদি প্রাণী পালনকে আমরা ঠিকঠাকভাবে বা সায়েন্টিফিক উপায়ে মানে আমরা করি, তাহলে কিন্তু আমাদের একটা ভালো দিক আসবে বা আমাদের একটা প্রফিট বা বেনিফিট আসবে, যেটা আমাদেরকে রক্ষা করবে। তো আমি আমার চ্যানেলের যে উদ্দেশ্য, আমার চ্যানেলের যে একটা মোটো বা লক্ষ্য, যে আমাদের আর্থিক সচ্ছলতা প্রদান এবং তার সঙ্গে ফার্স্ট এইড এবং কি তার সঙ্গে একটা সুসমাজ গঠন করার দায়িত্ব, যেটা নিয়ে আমরা এগিয়ে চলেছি। তো আপনারা আমাদের চ্যানেলকে দেখছেন দেখছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব একটু করবেন। আমার ২ হাত জোর করে অনুরোধ। আজকে 0 থেকে শুরু করে আপনাদের সাবস্ক্রাইবের জন্যই কিন্তু আমরা এগিয়ে এসেছি। এই সাবস্ক্রাইব করতে কিন্তু কিছু টাকা পয়সা লাগে না। তো এই যে একটা উৎসাহমূলক বার্তা, এটা শুধু খালি আপনারা শুনবেন না, আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী, দাদা, ভাই, আপনজন যারা আছে তাদের সঙ্গে শেয়ার করুন। কি করে আজকে একটা ছোট্ট জিনিস লাইভ একটু দেখাবেন যে এই যে দেখুন, একটা প্রমাণ সাপেক্ষে যে কি করে একের পর এক বাড়ানো যায় এবং কি আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধি করা যায়। তো আজকে আর ভিডিওটি বেশি করব না। সবাই ভালো থাকবেন এবং এই যে পশু পাখি আছে তাদেরকে ভালো রাখেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।